আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে অনুশীলনী 2.2 এর 27 পৃষ্ঠার 8 নম্বর যে অঙ্কটি রয়েছে, অর্থাৎ বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে তা বের করে আমি খুব সহজেই দেবো ইনশাআল্লাহ। তো দেখো, এই অঙ্কতে কী বলা রয়েছে। এই অঙ্কটিতে আমার অনেক কিছুই শেয়ার করতে হবে। এর মধ্যে তোমার যে জিনিসগুলো অবশ্যই জানা লাগবে, যেটা আমি প্রতিটি অঙ্কর আগেই তোমাকে দিব, এটা হচ্ছে আমার পি সমান আমার আসল জানতে হবে, এবং আমার আর সমান আমি মুনাফার হার জানি, এটাও আমার কি মনে রাখতে হবে। যারা আমার আগের ভিডিও দেখাচ্ছ তারা একটু মন কষ্ট নিতে পারো যে বারবার আমি কি জন্য এটা লিখে দিচ্ছি। আসলে আমার কোন ভিডিওটা তুমি কোন সময় দেখবে বা কারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখবে এটা আমি জানি না, এজন্যই আমি সবগুলোতে একই মেসেজ দিয়ে দিচ্ছি, এজন্য আমি সরি। তো আমি বলতেছিলাম এইখানে পি অর্থাৎ আসল এটা মাথায় রাখতে হবে, আর ইকুয়াল মুনাফার হার এটাও মাথায় রাখতে হবে, এবং এন ইকুয়াল সময় এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই তিনটা জিনিস যদি আমি পারি তাহলে বাকিগুলো আস্তে আস্তে আমি কি জানতে পারবো। তো যেহেতু এইখানে আমার চক্রবৃদ্ধি অর্থাৎ বৃদ্ধি থাকলে চক্রবৃদ্ধি এর সাথে সম্পর্কিত, এটা আমার মাথায় রাখা লাগবে। তো এখানে যেহেতু চক্রবৃদ্ধি রয়েছে, তো চক্রবৃদ্ধি মূলধনের কিন্তু একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে কি সি। চক্রবৃদ্ধিকে কি দ্বারা প্রকাশ করা হয়? চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা। তো সি দ্বারা যদি প্রকাশ করা হয় তাহলে এর সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 বা 1+r⁴n। ওকে, তবে এইখানে কিন্তু মূলধন বলে দেওয়া নাই, আমার এইখানে কি রয়েছে? মুনাফা। ওকে, তো মুনাফার হারটা হচ্ছে চক্রবৃদ্ধি, অর্থাৎ চক্রবৃদ্ধি যে তুমি মূলধনটা পাবে সেখান থেকে তোমার আসলটা বিয়োগ দিয়ে দিতে হবে। ওকে, এটা সূত্র হচ্ছে সি মাইনাস পি। ওকে, আমি আশা করি এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর সরল মুনাফা বা আই, আমরা কিন্তু এই সূত্রটাও জানি, আই সমান পি আর এন। ওকে, এই সরল মুনাফা বা মোট মুনাফাকে আমরা আয় দ্বারাও প্রকাশ করে থাকি। ওকে, এই জিনিসগুলো যদি তোমরা জানো, বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা এই 2.1 যতগুলো অঙ্ক রয়েছে সবগুলোই খুব সহজেই পারবে। ওকে, তো এইখানে কিন্তু পার্থক্য রয়েছে। তো আমাদের কি করতে হবে? প্রথমেই অবশ্যই আমার চক্রবৃদ্ধি মূলধনটা বের করতে হবে। চক্রবৃদ্ধি মূলধনটা যদি বের করি তাহলে আমি খুব সহজেই চক্রবৃদ্ধি মুনাফাটাও বের করে ফেলতে পারবো। আর যখন চক্রবৃদ্ধি মুনাফাটা আমি বের করে ফেলবো, তখন আমি যদি সরল মুনাফাটা বের করি, কারণ আমার সবগুলোই কিন্তু আমি জানি, এখানে পি সমান আমার 5,000 টাকা রয়েছে, আর সমান আমার কি রয়েছে? 10 টাকা, অর্থাৎ শতকরা 10 টাকা, অর্থাৎ 10% রয়েছে, এবং এন সমান সময় রয়েছে আমার 3 বছর। সুতরাং আমি বলতে পারি কি, নিঃসন্দেহে আমার সবগুলো এইখানে রয়েছে, এমন কিছু নাই যেগুলো কি হিডেন রয়েছে। সুতরাং এই অঙ্কটা একেবারে ইজি তোমাদের জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি তুমি আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবে অঙ্কটি বোঝার জন্য। আমি এতটুকু বুঝিয়ে দিচ্ছি, আশা করি তোমরা এতটুকু সবাই বোঝো এবং সবাই পারো। তো এইখানে আসলে যে যে নিয়ম আমার ফেস করতে হবে বা যে যে নিয়ম আমি লিখে দিতে পারি, তার মধ্যে হচ্ছে একটা পি ইকুয়াল, যেহেতু আমি আসল জানি, এখানে আসল আমার কত? 5,000 টাকা। কত বলতে পারি আমি? 5,000 টাকা কি হচ্ছে আমার আসল। ওকে, এখানে তুমি চাইলে টাকা দিতে পারো, ইচ্ছা, এখানে যদি না দাও তাও হবে। তো এখানে দেখো, বার্ষিক শতকরা মানে 100 টাকার এক বছরের যে মুনাফায় থাকলেই কিন্তু অবশ্যই কি এটা মুনাফার হার হয়ে যাবে। তো আমি কি বলতে পারি? আর ইজ ইকুয়াল কি বলতে পারি? নিঃসন্দেহে বলতে পারি কত? 10, অর্থাৎ কি 100/10, কারণ শতকরা বলে রয়েছে। 100/10কে আমরা কি লিখতে পারি? 0.1। আর এখানে কিন্তু সময় রয়েছে কি 3, অর্থাৎ কি এন ইকুয়াল আমি বলতে পারি 3 বছর। ওকে, এখন আমি প্রথমে কি বের করব? আমি প্রথমে বলতে যাচ্ছিলাম আমি বের করব হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন থেকে আমি মুনাফাটা খুব সহজেই বের করে ফেলতে পারবো। তো আমি সি ইজ ইকুয়াল কি বলতে পারি? চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু 1+r⁴n। আমি সূত্রটা একটু লিখিয়ে দিচ্ছি, তুমি চাইলে নাও লিখতে পারো। তো এখানে সি ইকুয়াল আমি কি বলতে পারি? তাহলে পি সমান আমার এখানে আছে হচ্ছে 5,000 টাকা। ওকে, আর 1+rটা আমি কত পেয়েছি? 0.1। ওকে, তো এর উপরে যখন আমি কি দিব? কিউব দিব। কেন কিউব দিব? আমি এন সমান কত পেয়েছি? 3 পেয়েছি। ওকে, তো আমি যদি এখন লিখি সি ইকুয়াল কত হবে? 5,000, এরপর কত হবে? এইটাকে যদি যোগ করি 1.01 সাথে, যখন আমি 1 যোগ করব তখন কি হবে? 1.1 হয়ে যাবে। ওকে, 1.1 যখন হবে এর উপরে আমি কি দিব? কিউব দিব। আমি একটু যোগটা একটু করে দেখাই, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। 1.01
যোগ কত হবে, সরি 0.1 যোগ কত হবে 1, এটা যদি যোগ করি তাহলে আমার কত হচ্ছে 1.1। যেহেতু 1.1 হবে, একে আমার 3 বার গুণ করতে হবে। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, কোনো কিছুর উপর পাওয়ার যতই থাকুক ততবার কিন্তু ওই সংখ্যাটাকে গুণ করতে হবে। মানে 3-এর উপর যদি আমার পাওয়ার থাকে কিউব, তাহলে 3 গুণ 3 গুণ 3 এভাবে দিতে হবে। আমি যদি বলি দিই 3 তিরিকে 9, তাহলে কিন্তু হবে না। এখানে 3 তিরিকে 9, 3 কত হবে 27। এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এই ভুলটা কিন্তু আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টে করে থাকি। তো এখানে আমি সি সমান কি বলতে পারি, যে আমার এখানে 5000 রয়েছে, 5000 আমি লিখে রাখলাম। আর একে যদি আমি 3 বার গুণ করি তাহলে কত হয়, এইটা হবে, আমি প্রথম যে অঙ্কটা করেছি ঠিক সেম 1.1 গুণন দিব হচ্ছে 1.1, 2 বার দেওয়া হয়েছে, আবার দিব কত 1.1। ওকে, 1.331 কিন্তু হচ্ছে আমার আনসার। সুতরাং আমি কি লিখবো এখানে 1.331। ওকে, তো এই 5000কে যখন আমি 1.331 দ্বারা গুণ করব তখন কিন্তু আমার একটা আনসার আসবে। তো আমি এটা একটু লিখে রাখি, 1.33 আমার এখানে লেখাই আছে, তাহলে আমি 5000 দ্বারা গুণ করব। 5000 দ্বারা যদি গুণ করি তাহলে হবে 6655 টাকা, অর্থাৎ 6655। এটা হচ্ছে কি আমার চক্রবৃদ্ধি মূলধন। আর যেহেতু আমার জানতে চাওয়া হয়েছে আমার বের করতে হবে কি চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে আমি কি বের করব, সুতরাং আমি কি লিখব সি মাইনাস পি। কী জন্যে, আমি মুনাফা অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা সমান কি বলতে পারি, সি মাইনাস পি। সি মাইনাস পি সমান আমি কত বলতে পারি 6655। এ থেকে আমি বিয়োগ করব কত, একটু স্পষ্ট লিখতেছি, 6655 থেকে যখন আমি 5000 বিয়োগ করব তখন কিন্তু আমি পেয়ে যাব। ঠিক আছে, এত টাকা দিয়ে দিব যাতে বুঝতে সুবিধা হয়। টাকাটা কত হবে 1655। ঠিক আছে, এইটাই কিন্তু হবে তোমার চক্রবৃদ্ধি, কী হবে বলো, চক্রবৃদ্ধি মুনাফা। ওকে, তো এইটাই কিন্তু আসলে তোমার যে মেইন ইয়েটা, তোমাদের একটু দেখতে হয়তো অসুবিধা হয়েছে, আমি একটু এদিকে একটু চাপিয়ে দিলাম যাতে করে তোমরা একটু বুঝতে পারো যে কি 1655 টাকা কিন্তু হয়ে যাবে তোমার কি চক্রবৃদ্ধি মুনাফা। এখন কিন্তু আমার সরল মুনাফা বের করা বাকি। ঠিক আছে, যেহেতু বোর্ডে সবগুলো নিবে না, আমি এটা একটু মুছে দিচ্ছি। শুধু আমার এইখানে কি জানা লাগবে যে কি আমার চক্রবৃদ্ধি মুনাফাটা কত। ঠিক আছে, তো চক্রবৃদ্ধি মুনাফাটা আমি কত পেয়েছি 1655 টাকা। তো আমি শুধু একটু উপরের দিক থেকে মুছে দিচ্ছি, নিচেগুলো ঠিকই রাখতেছি। তো আমি যদি এইখান থেকে একটু মুছে দিই, ঠিক আছে, এইখান থেকে যদি আমি একটু মুছে দিই তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো আমার সরল মুনাফা আই সমান আমরা কি বলতে পারি PRN। ঠিক আছে, এখানে তুমি লিখতে পারো সরল মুনাফা আই ইজ ইকুয়াল PRN। এখানে আমার পি কিন্তু পেয়েছি আমি কত 5000 টাকা। ঠিক আছে, আর সমান পেয়েছি 0.1। ওকে, আর এন সমান পেয়েছি কত 3। ওকে, এটা গুণ করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো এই গুণটা যদি আমি এখানে ক্যালকুলেটরে করি তাহলে কিন্তু আমি পেয়ে যাব সব কিছুই। তো 5000 লিখলাম, এর সাথে গুণ দিতে হবে 0.1, এর সাথে গুণ দিতে হবে কত 3। ওকে, তো এখানে আমার যেটা আসছে সেটা হচ্ছে 1500 টাকা, মানে 1500 টাকা। ওকে, আর যেহেতু পার্থক্য চাওয়া হয়েছে এইখানে আমার কিন্তু এই যে সি মাইনাস পি, অর্থাৎ কি আমি কিন্তু এইখানে মূলধন অর্থাৎ চক্রবৃদ্ধি যে মূলধনটা যে মুনাফাটা সেটা কিন্তু আমি এখানে পেয়েছি। ঠিক আছে, কত 1655 টাকা। সুতরাং আমি কি লিখব যে কি পার্থক্য। ঠিক আছে, পার্থক্য বলতে কি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান কি লিখব 1655। এ থেকে বিয়োগ করতে হবে আমার, এ থেকে আমি বিয়োগ করে দেব 1500। ওকে, এত টাকা কিন্তু আমি বিয়োগ করে দেব, সমান কত পাবো 1500 টাকা। যেহেতু চলে যাবে তাহলে 0 আছে কত হলে 5 হবে, 5 হলে হাতে কিছু নেই, 0 আছে কত হলে 5 হবে, এই 5 দিয়ে দিলাম। আর এইখানে যেহেতু 5 আছে কত হলে 6 হবে, 1 হলে 155 টাকা। ঠিক আছে, এই 155 টাকাই কিন্তু তোমার কি হবে, অবশ্যই তোমার চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে যে পার্থক্যটা সেটা।
তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবার একটু বলে দিচ্ছি, তোমরা C-P এরপর কিন্তু এইখানে সবগুলো অঙ্ক করা হয়েছে, এতটুকুতে শেষ হয়েছে। ঠিক আছে, তুমি চাইলে এটা লিখতেও পারো দ্বিতীয়বার, না লিখলেও হবে, একবার লিখলেই আশা করি হয়ে যাবে। তো এতটুকু এইখানে কিন্তু শেষ পর্যায়ে এসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার অঙ্কটি। যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে বা যদি পুনরায় আবারও তোমরা এটা বুঝতে চাও, তাহলে আমি অবশ্যই ভিডিও তোমাদের জন্য মেক করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।